الله. السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله. قال الله تعالى في كلامه المجيد: ولقد يسرنا القرآن للذكر فهل من مدكر. وقال رسول الله صلى الله عليه وسلم: الدنيا سجن المؤمن وجنة الكافر، أو كما قال النبي صلى الله عليه وسلم. الحمد لله ثم الحمد لله। আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট মহান আল্লাহর দরবারে লাখ কোটি শুকর যে মহান রব্বুল আলামিন আমাদেরকে অন্যান্য দিনের মতো আজকেও কোরআন বোঝার ক্লাসে অংশগ্রহণের তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আমরা আমাদের গত ক্লাসে এই অংশটা পড়েছিলাম, এই কলমটা পড়েছিলাম আল মুরাক্কাবুল ইদাফিয়্যু। আল মুরাক্কাবুল ইদাফিয়্যু এটা পজিটিভ ফ্রেজ, এটা একটা বাক্যাংশ। এই অংশটা আমরা পড়েছিলাম। এখানে আমরা অনেকগুলো টার্মও পড়েছিলাম এবং গ্রামার পড়েছিলাম। মুদাফ কাকে বলে, মুদাফুন ইলাইহি কাকে বলে, এবং মুদাফ মুদাফ ইলাইহি সংক্রান্ত বেশ কিছু গ্রামার আমরা গত ক্লাসে পড়েছিলাম। আলহামদুলিল্লাহ। আজকে ইনশাল্লাহ আমরা এই এর পাশে যে আরেকটা টেবিল, এই টেবিলটা ইনশাল্লাহ আজকে আমরা পড়বো আল মুরাক্কাবুত তাওসিফিয়্যু বা অ্যাডজেক্টিভ ফ্রেজ, যেটাকে আমরা গুণ গুণ বোঝাবে। একটা শব্দ আর একটা শব্দের যেখানে গুণ বা দোষ প্রকাশ করবে, এই যে বাক্যাংশ বা ফ্রেজ, এটাকে বলা হয় আল মুরাক্কাবুত তাওসিফিয়্যু, মুরাক্কাবে তাওসিফি। আমরা মুদাফ মুদাফুন ইলাইহি সংক্রান্ত যে সমস্ত গ্রামার পড়েছিলাম, এগুলো আপনারা ক্লিয়ার না? আলহামদুলিল্লাহ। জি, বুঝতে পেরেছি, কিন্তু মনে পরে রাখতে একটু। ইনশাল্লাহ বুঝতে পেরেছি। জি শুকরিয়া স্যার। এমনি স্যার যদি বোঝা গেলে আস্তে আস্তে যখন প্র্যাকটিসটা হবে তখন তখন মনে হবে, ইনশাল্লাহ মনে পড়বে। জি ইনশাল্লাহ। তবে আজকে ইনশাল্লাহ আমরা এই অংশ থেকে এই আল মুরাক্কাবুত তাওসিফিয়্যু, এটা এই অংশটা পড়বো। এটা পড়ার আগে আমাদের আরেকটা বিষয় জানতে হবে যে একটা নাউন এর কয়টা বৈশিষ্ট্য থাকতে পারে, বা একটা নাউনের প্রপার্টিজ কি কি হতে পারে, কি কি বৈশিষ্ট্যের দ্বারা একটা নাউন হতে পারে, বা একটা নাউনের কি কি বৈশিষ্ট্য থাকতে পারে। সেই সূত্র ধরে আমরা এখান থেকে এই অংশটা পড়েছিলাম। ইসিম নাকিরা হতে পারে, মারিফা হতে পারে, এবং এখানে এই যে একবচন, দ্বিবচন, বহুবচন, এগুলো হতে পারে। এগুলো আমরা পড়েছিলাম। যদি এই অংশটা আমরা দেখতে চাই, তাহলে আমরা এই অংশে দেখব যে একটা ইসিমের কয়টা প্রপার্টিজ হতে পারে। সেক্ষেত্রে আমরা দেখবো একটা ইসিমের সাধারণত চারটা প্রপার্টিজ থাকতে পারে। একটা ইসিম চারটা বৈশিষ্ট্যের দ্বারা বৈশিষ্ট্য মণ্ডিত হতে পারে। তার মধ্যে ফার্স্ট যেটা, সেটা হচ্ছে এই কলমটা আমাদের এখানে থাকবে মুজাক্কার এবং মুয়ান্নাস। এটা আমরা এই যে শুরুতে যখন এখানে আমরা সর্বনামগুলো পড়েছিলাম, এখানেও পড়েছিলাম মুজাক্কার মুয়ান্নাস। মুজাক্কার মুয়ান্নাস আমরা বুঝি না সকলেই? জি। জি মুজাক্কার মানে পুরুষবাচক শব্দ, মুয়ান্নাস মানে স্ত্রীবাচক শব্দ। সেক্ষেত্রে স্ত্রীবাচক শব্দ, একটা শব্দ কি স্ত্রীবাচক নাকি পুরুষবাচক, এটা আমরা বুঝবো কিভাবে বলুন তো? এটা আমরা পড়েছিলাম, কিভাবে বুঝবো যে শব্দটা স্ত্রীবাচক নাকি পুরুষবাচক? একদম বেসিক বা একদম প্রাথমিক অবস্থা হলো, যদি কোনো শব্দের শেষে গুলতা থাকে তাহলে বুঝবো শব্দটা স্ত্রী মুআন্নাস, স্ত্রীবাচক শব্দ। রাইট, মাশাআল্লাহ, স্ত্রীবাচক শব্দ। তাহলে এখান থেকে আমরা সাধারণত যদি কোনো শব্দের শেষে গুলতা
এটাকে তায়ে মারবুতাতুন বলে, তাউন মারবুতাতুন। তাহলে ইসিমের কয়টা বৈশিষ্ট্য হতে পারে আমরা বললাম? চারটি বৈশিষ্ট্য হতে পারে। তাহলে এখানে আমরা একটু লিখে নেই। ইসমুন অর্থাৎ হচ্ছে বিশেষ্য বা নাউন, নাও। রাইট। ইসমুন, ইসিম। ইসিম এর চারটি বৈশিষ্ট্য হতে পারে। থাকতে পারে, থাকতে পারে, সরি, থাকতে পারে। তাহলে ইসিমের, একটা ইসিমের চারটি বৈশিষ্ট্য থাকতে পারে। এই পাশে যদি আমরা একটি লিখে দিতে বলা হতো, ওকে, এটা আমরা ক্লিয়ার, তাই না? এখন চারটি বৈশিষ্ট্য কি কি হবে এটা একটু আমরা দেখি। ফার্স্ট যেটা হবে, জেন্ডারের দিক থেকে ইসিমটা মুজাক্কার এবং মুয়ান্নাস হতে পারে, তাই না? জি। জেন্ডার বিবেচনায় ইসিম দুই প্রকার, অর্থাৎ মুজাক্কার মুয়ান্নাস। এটাকে প্রকারও বলে, এটার একটা বৈশিষ্ট্য বলে। তাহলে জেন্ডার বিবেচনায় ইসিম হচ্ছে দুই ধরনের হবে। এক নাম্বার মুজাক্কারুন, মুজাক্কার, এবং মুআন্নাসুন, এবং মুআন্নাস। তাহলে জেন্ডার বিবেচনায় ইসিম দুই ধরনের হলো। কয় ধরনের বলুন তো? মাশাআল্লাহ, দুই দুই। ধরনের। এক নাম্বার মুজাক্কার মুয়ান্নাস, মুজাক্কার মুয়ান্নাস, নাও। দুই ধরনের হলো। হ্যাঁ, এখন এই যে মুয়ান্নাস সম্পর্কে আমরা ডিটেলস পড়বো, এটা ডিটেলস পড়া আছে এই সম্পর্কে, এটা আমরা পড়বো। জাস্ট এখন আমরা ইসিমের যে বৈশিষ্ট্যগুলো এগুলো জানতেছি। তাহলে জেন্ডার বিবেচনায় ইসিম মুজাক্কার এবং মুয়ান্নাস। দুই নাম্বার হচ্ছে মারিফা এবং নাকিরা, অর্থাৎ ডেফিনেশন বিবেচনায়, তাই না? আমরা একটু বাংলায় লিখে ডেফিনিট নিচ্ছি। আর ইনডেফিনিট। নির্দিষ্ট। ডেফিনেশন, রাইট, নির্দিষ্ট, নির্দিষ্ট। ইসিম মারিফাতুন এবং নাকিরাতুন, এবং নাকিরা, মারিফা, নাকিরা, এই দুটো তো আমরা পড়ছি এর আগে অনেকবার। এটা হচ্ছে মারিফা, নির্দিষ্ট, অনির্দিষ্ট, ডেফিনিট, ইনডেফিনিট। তিন নাম্বার যেটা হবে সেটা হচ্ছে ইরাব হয় ইসিমের মাঝে, এরাব যেটা আমরা বলি। অথবা এর আগে আমরা নাম্বারটা করে নেই। নাম্বার যেটা এক বচন, দ্বিবচন, বহু বচন, অর্থাৎ বচনের বিবেচনায়, তাই না? আমরা নাম্বার বিবেচনায় আমরা বচন লিখি এখানে, তাই না? বচন বিবেচনায় ইসিম তিন ধরনের, তিন ধরনের হয়। এক নাম্বার ওয়াহিদুন। ওয়াহিদ মানে কি বলুন তো? একজন। এক বছর। এক বচন, রাইট। তাসনিয়াতুন, দ্বিবছর। দ্বিবচন। দ্বিবছর। জামউন, বহু বছর। বচন। তাহলে এক বচন, দ্বিবচন, বহু বচন। এক বচন, দ্বিবচন, বহু বচন, এই দুইটা পেলাম। ওয়াহিদ, তাসনিয়া এবং জমা। এক বচন, দ্বিবচন, বহু বচন। এরপরে সর্বশেষ যেটা হয় সেটা হচ্ছে ইরাব, ইরাব। রাইট, মাশাআল্লাহ। ইরাব, ইরাব বিবেচনায় ইসিম আবারও তিন ধরনের। সেটাও ইরাব বিবেচনায়, যে আমরা মারফু, মানসুব, মাজরুর পড়ছি না? জি। এটা হচ্ছে ইরাব। তাহলে ইরাব বিবেচনায় ইসিম আমরা এখানে তিন ধরনের পাবো। সেটা হচ্ছে মারফুউন, মারফুউন, মানসুবুন এবং মাজরুরুন। মারফু, মানসুব এবং মাজরুর। তাহলে এই যে ইসিমের এই কয়টা বৈশিষ্ট্য ইসিমের মধ্যে থাকতে পারে,
অর্থাৎ এই কয়টা বৈশিষ্ট্য ইসিম বৈশিষ্ট্য মণ্ডিত। এক নম্বর জেন্ডারের দিক থেকে মুজাক্কার মুয়ান্নাস, ডেফিনেশনের দিক থেকে মারিফা নাকিরা, এবং বচনের বিবেচনায় ওয়াহেদ তাসনিয়া জমা, এবং ইরাব বিবেচনায় মারফু মানসুব মাজরুর। এগুলো জানার পর এখন আমরা একটা ইসিম এই জায়গায় যদি আমরা একটু প্র্যাকটিস করি তাহলে বিষয়টা আমাদের অনেক একটু ক্লিয়ার থাকবে। যেমন আমি যদি এই জায়গায় যে কোনো একটা ইসিম যদি লিখলাম, কথার কথা আমি লিখলাম কিতাবুন। কিতাবুন, কিতাবুন অর্থ তো আমরা সকলেই জানি, তাই না? আলহামদুলিল্লাহ। জি উস্তাদ। যদি কিতাবুন অর্থটা আমরা সকলে জানি, তাহলে বলুন তো কিতাবুন এই শব্দটা কি মুজাক্কার নাকি মুয়ান্নাস? এটা প্রথম দিক থেকে তাহলে জেন্ডার বিবেচনায় ইসিম দুই প্রকার পড়লাম আমরা, মুজাক্কার মুয়ান্নাস। তাহলে কিতাবুন এই শব্দটা কি মুজাক্কার নাকি মুয়ান্নাস? মুজাক্কার। মুজাক্কার। মুজাক্কারুন, কারণ শব্দের শেষে গুলতা নাই। না। আমরা তো পড়েছিলাম যে মুয়ান্নাস মানে শব্দের শেষে গুলতা যদি থাকে তাহলে মুয়ান্নাস। সিমিলার আমরা আরেকটা শব্দ নেই, আমরা সাজারাতুন শব্দটা সাথে পরিচিত। সাজারাতুন অর্থ একটি গাছ। সাজারাতুন, সাজারাতুন এই শব্দটা কি মুজাক্কার নাকি মুয়ান্নাস? মুয়ান্নাস। মুয়ান্নাস। বলুন তো এখানে মুয়ান্নাসের সাইন কোনটা? গোলতা গোলমা। মারবুত। গুলতা, মাশাআল্লাহ। এটা হচ্ছে গুলতাটা হচ্ছে মুয়ান্নাসের সাইন। আরেকটা শব্দ আমরা পড়ি বাইতুন। এই যে বাইতুন যে শব্দটা, এই শব্দটা কি মুজাক্কার নাকি মুয়ান্নাস? মুজাক্কার। 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 এই যে এখানে তা চলে আসলো যে, না, এটা তো লম্বাতা, এটা তো গোলতা না। মাশাআল্লাহ, রাইট। তাহলে মনে রাখতে হবে যে গুলতাটা হচ্ছে মুয়ান্নাসের সাইন, লম্বাতাটা মুয়ান্নাসের সাইন নয়। তাহলে কিতাবুন এটা একটা মুজাক্কার শব্দ। এবং নেক্সট যদি আমরা দেখি এটা কি মারিফা নাকি নাকিরা? এই যে কিতাবুন শব্দটা এটা কি মারিফা নাকি নাকিরা? এটা কি ডেফিনিট নাকি ইনডেফিনিট? ইনডেফিনিট। ইনডেফিনিট। এখানে ইনডেফিনিটের সাইন কোনটা? এই যে তানবিন। 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 তানবিনটা, রাইট। কমন নাউন, যেহেতু এটা কমন নাউন শব্দ আমরা পড়েছিলাম, যদি শেষে তানবিন দেখে আমরা বুঝবো সাধারণত শব্দটা ইনডেফিনিট। তাহলে কিতাবুন এখানে ইনডেফিনিট শব্দ। বাংলায় যেমন আমরা একটি বোঝানোর জন্য একটি লিখতে হয়, একটি। ইংলিশে একটি বোঝানোর জন্য আবু একটা এ যুক্ত করতে হয়, কিন্তু আরবিতে এই একটা শব্দের মাঝেই একটি বোঝানো হয়, অর্থাৎ শব্দ শেষে যেরকম তানবিন থাকে তখন এটার অর্থ হয় যে একটি। তাহলে কিতাবুন অর্থ একটি বই, সাধারণত একটি একটি গাছ। গাছ। এরপরে বাইতুন একটি একটি ঘর। বাড়ি, কি বাড়ি? একটি বাড়ি বা একটি ঘর, তাই না? মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। এরপরে আমরা দেখি এই যে ওয়াহেদ তাসনিয়া এবং জমা। ওয়াহেদ তাসনিয়া এবং জমা, এই যে কিতাবুন যে শব্দটা আমরা পাচ্ছি, কিতাবুন শব্দটা কি এক বচন, দ্বিবচন নাকি বহু বচন? ওয়াহেদ। এক ওয়াহিদ। বছর। ওয়াহিদুন এক বচন শব্দ। এবং মারফু মানসুব মাজরুর, এখান থেকে দেখি তো আমরা কিতাবুন শব্দটা কি মারফু মানসুব নাকি মাজরুর, কোনটা? মারফু। মারফু। মাশাআল্লাহ। তাহলে আমরা মনে রাখবো এই যে এখান থেকে আমরা যে চারটা বিষয় পাচ্ছি না, বেসিক্যালি এখানে কিন্তু 10টা বিষয়, তাই না? যদি আপনারা খেয়াল করেন, যেমন এই যে এখানে দুইটা, এখানে জি। দুইটা, এখানে দুইটা, চারটা, এখানে কয়টা? তিনটা। তাহলে 4 আর 3 7, এখানে আবার তিনটা, তাহলে এখানে 10। হয় মূলত 10টা। মূলত এই 10টাই হচ্ছে চারটা। এখানে যখন একটা ইসিম আর একটা ইসিমের মধ্যে সিফাত মাউসুফের সম্পর্ক হবে, তখন এই যে এই 10টি বিষয়ের মধ্য থেকে যে কোনো 4টি বিষয়ের মিল থাকতে হয়। সিফাত এবং মাউসুফের মাঝে 4টা বিষয়ের মিল থাকতে হয়। অর্থাৎ এই যে কিতাবুন যে শব্দটা, আমরা এখানে আরেকটা শব্দ পড়ি আমরা, যেমন আমরা এখানে আমরা বলি যে জাদিদুন অর্থ কি আমরা জানি? জাদিদ, নতুন। রাইট। জাদিদুন অর্থ হচ্ছে নতুন, এবং জাদিদাতুন অর্থ এটাও নতুন। নতুন, এটাও নতুন, রাইট। এখানে আমরা এই জায়গায় গ্রামারটা মনে রাখবো আমরা, যে গুণবাচক বা দুষবাচক যে শব্দগুলো আছে
এই শব্দগুলোর শেষে যদি আমি গোলতা যুক্ত করি তাহলে সেটা মুয়ান্নাস হয়, আর যদি গোলতা না থাকে তাহলে সেটা মুজাক্কার হয়। তাহলে এখানে আমি বলতে চাচ্ছি কিতাবুন জাদিদুন, আমি বাংলায় বলি প্রথমে এটা, যে একটি নতুন কিতাব, নতুন কিতাব, কিতাবুন জাদিদুন, একটি নতুন কিতাব, তাই না? তাহলে জি দেখুন জাদিদুন আনতেছি, কিতাবুন এখানে আমি যুক্ত করে দেই। এই যে জাদিদুন যে শব্দটা ছিল, আমরা একটু নিচে চলে আসি, আবার এখানে কিতাবুন লিখছি, কিতাবুন। তাহলে এই যে কিতাবুন যে শব্দটা, আমি বললাম যে এই 10টি বিষয়ের মধ্য থেকে কিতাবুন শব্দটির সাথে 4টি বিষয়ের মিল থাকবে, তাই না? তাহলে জি কিতাবুন শব্দটা এখানে মুজাক্কার, মুজাক্কার তাহলে তার সিফাত যেটা হবে সেটা নিশ্চয়ই মুজাক্কার হতে হবে, তাই না? জাদিদুন জি জাদিদুন রাইট, জাদিদুন। এবং এই যে কিতাবুন শব্দটা নাকিরা, তাহলে তার সিফাতটাও নাকিরা নাকিরা হতে হবে। কিতাবুন শব্দটা একবচন, তাহলে তার সিফাতটাও এক একবচন বছর হবে। সিমিলার, কিতাবুন শব্দটা মারফু, তাহলে তার সিফাতটাও মারফু হতে হবে। মারফু হবে। এখন যদি কোনো কারণে যদি আমি এটা দিলাম কিতাবুন জাদিদুন, তাহলে আমি কি কোনোভাবেই কিতাবুন জাদিদিন বলতে পারবো? জাদিদিন না শুদ্ধ হবে? না, শুদ্ধ হবে না। ইরাব ঠিক হবে না। এরাব ঠিক হবে না, এরাবের দিক থেকে মিল হচ্ছে না। ঠিক এমনি ভাবে যদি আমি বলি কিতাবুন জাদিদাতুন, তাহলে ভুল কি? মুয়ান্নাস মুজাক্কার ওটা ভুল হয়ে যাবে। জেন্ডারের দিক থেকে মিল হয় না, তাই না? জি মুজাক্কার মুয়ান্নাসের দিক থেকে মিল হয় না। মাশাআল্লাহ। এখন আমি বলতেছি কিতাবুল জাদিদু, আলিফ লাম যুক্ত করে যদি বলি এটা ভুল। কিতাবুল জাদিদু, একটা মারিফা তাহলে একটা ভুল কি নাকিরা। হবে? রাইট। এই যে ডেফিনেশনের দিক থেকে মিল থাকে না, তাই না? ডেফিনিট ইনডেফিনিট থেকে মিল থাকে না। মাশাআল্লাহ। তাহলে আমরা এই বিষয়টা ক্লিয়ার হলাম না, যে মাউসুফ সিফাত যদি কোনো শব্দের মাঝে সম্পর্ক করতে চাই, তাহলে ওই শব্দটির মাঝে এই 10টি বিষয়ের মধ্যে থেকে 4টি চার বিষয়ের মিল থাকতে হবে। তাহলে একটা ইসিমের বেসিক্যালি 10টা বৈশিষ্ট্য হয়, তাই না? জি উস্তাদ। এবং এটা মনে রাখা খুবই সহজ। মুজাক্কার মুয়ান্নাস মারিফা নাকিরা ওয়াহেদ তাসনিয়া জমা মারফু মানসুব মাজরুর, এটা মনে রাখার জন্য আরেকটু সহজে আমরা একটা ওয়ার্ড মনে রাখবো, তাহলে আমরা এটা একটু ক্লিয়ার থাকবে। এই যে এরকম করে গানি শব্দটা মনে রাখবো আমরা, জি এ এন আই এ এন আই এন আই, তাই না? জি সরি, এই যে এ হচ্ছে গানি। আচ্ছা, আবার আবার লিখি, জি, এরপর হচ্ছে এ এন আই, তাই না? জি এখন এই যে এই জি তে বুঝাবো আমরা জেন্ডার, এবং এ তে বুঝাবো পার্টিকেল আর্টিকেল, এন তে বুঝাবো নাম্বার নাম্বার, নাম্বার আই তে ইরাব এরব এ আরব। তাহলে নাম্বার, আর্টিকেল, সরি, জেন্ডার, আর্টিকেল, নাম্বার, এ আরব। তো আমার সাথে 3বার একটু যদি বলেন। 1 নাম্বার জেন্ডার, তাই না? জেন্ডার আর্টিকেল নাম্বার ইরাব আর্টিকেল, রাইট। আর্টিকেল নাম্বার, নাম্বার এরব ইরাব। ইরাব জেন্ডার, আর্টিকেল, আর্টিকেল নাম্বার, নাম্বার এরাব। জেন্ডার, ইরাব আর্টিকেল, নাম্বার, এরাব। নাম্বার হ্যাঁ, জেন্ডার এবং এগুলোর দ্বারা এই বিষয়টা মনে রাখবো। হ্যাঁ, জেন্ডার মানে কি? মুজাক্কার মুয়ান্নাস, আর্টিকেল নাকিরা মারিফা, নাম্বার ওয়াহেদ তাসনিয়া জমা, তাসনিয়া জাম ইরাব মারফু মানসুব মাজরুর। মাজরুর। মাশাআল্লাহ। আমরা যেহেতু মানে এই 5-6 জনই ক্লাসটা করি, সেহেতু আমাদের ক্লাসটা আর একটু ফ্রুটফুল হওয়ার জন্য আমরা যখন কারো কোনো প্রশ্ন থাকবে অথবা যখন আমরা কোনো কিছু বলতে আপনাদেরকে জিজ্ঞেস করতে, তখনই আমরা একটু সকলে পার্টিসিপেট করব, যদি কারো সুযোগ থাকে তাহলে। কারণ তাহলে পার্টিসিপেট করলে আমরা বুঝতে পারবো, আমাদের ক্লাসটা আরেকটু সুন্দর হবে ইনশাল্লাহ, তাই না? তাহলে আমরা খুব ফ্রুটফুলি করতে পারবো ইনশাল্লাহ। তাহলে এটা আমাদের ক্লিয়ার হলো, এটা আমরা মনে রাখতে পারবো না? জি মানে সিফাত মাতুফের ক্ষেত্রে এটা অবশ্যই মনে রাখতে হবে, জেন্ডার, নাম্বার, আর্টিকেল, এরাব, মুযাক্কার মুয়ান্নাস, মারিফা নাকিরা, ওয়াহেদ তাসনিয়া জমা, মারফু মানসুব মাজরুর। মাজ এটা যদি আমরা বুঝে থাকি, ইসিমের যে বৈশিষ্ট্য, এটা যদি আমরা বুঝে থাকি, এবার আমরা আমাদের পড়ায় এসে আমি এখানে কিছু বিষয় গ্রামার লিখে রেখেছি।
প্রথমে এখানে দেখুন সিফাত এবং নাত একই জিনিস। নাত মানেও গুণ, সিফাত মানেও গুণ, যেটাকে আমরা বাংলায় বিশেষণ বলি। এরপর হচ্ছে মাউসুফ অথবা মানউত, একটার একটার অল্টারনেট শব্দ। মাউসুফও যেটা, মানউতও একই, সিফাত যেটা, নাতও একই। এক একজন এক এক হবে। আপনি নাত বলেন তাহলেও হবে, মানউত বললেও হবে। তবে নাত বললে মাউসুফ বলা যাবে না। নাত বললে কি বলতে হবে? মানউত। মানত। রাইট। আর যদি সিফাত বলেন তাহলে বলতে হবে মৌসুফ। মাউসুফ। মাউসুফ। মাশাআল্লাহ। এই দুইটা বিষয় মনে রাখবো। তাহলে নাত, মানউত, সিফাত, মাউসুফ। সিফাত এবং নাত মানে কি? বিশেষণ। আর মানউত, মাউসুফ বিশেষায়িত, যাকে বিশেষায়িত করা হয়। তাহলে এখন প্রথমে আমরা এখান থেকে আমাদের একটু মনে রাখতে হবে নাত কাকে বলে বা সিফাত কাকে বলে। যখন কোনো ইসিম বা বাক্য, বাক্যটাও কখনো কখনো সিফাত হতে পারে। কখন হয় আমরা সামনে দেখব। যখন কোনো ইসিম বা বাক্য অন্য কোনো ইসিমের দুষ গুণ বর্ণনা করে, তখন উক্ত দুষ গুণকে আরবিতে সিফাতুন বলা হয়। তাহলে এখান থেকে সিফাত কাকে বলে আমরা ক্লিয়ার হলাম না? জি। সিফাত কাকে বলে? তাহলে যখন কোনো ইসিম বা বাক্য অন্য কোনো ইসিমের দোষ গুণ বর্ণনা করে, তখন উক্ত দোষ গুণকে আরবিতে সিফাত বলে। এবং যে ইসিমটির দোষ গুণ বর্ণনা করা হলো তাকে আরবিতে মাউসুফুন বলে। যেমন এখানে যদি আমরা একটা উদাহরণ নিয়ে এসেছি, দেখি। রাসূলুন মানে একজন রাসূল, আমিনুন মানে বিশ্বস্ত। আমিন, ওই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন জাহিলি যুগেও তারা আমিন বলতো, তাই না? আল আমিন, এই ঘটনা আপনারা জানেন। তাহলে আল আমিন মানে হচ্ছে বিশ্বস্ত। তাহলে রাসূলুন আমিনুন মানে বিশ্বস্ত বিশ্বাস। রাসূল, রাসূল। বিশ্বস্ত রাসূল। তাহলে এখানে দেখুন তো, এই যে আমিন এই শব্দটা, বিশ্বস্ত, এটা একটা গুণ না? জি। এটা একটা গুণবাচক শব্দ। তাহলে এটাকে আরবিতে আমরা কি বলবো? নাত অথবা সিফাত, নাত। তাই? নাতুন সিফাত। অথবা সিফাতুন, নাতুন অথবা সিফাতুন। সিফাত। আর এই যে গুণ, বিশ্বস্ত হওয়ার যে গুণটা, এই গুণটা কার বর্ণনা করা হচ্ছে? রাসূলের, তাই না? রাসূলের। জি। রাসূলের। তাহলে রাসূলটা এখানে হবে মাউসুফ। মাউসুফুন মানত বা অথবা মাউসুফ। মানউতুন। মাউসুফ অথবা মানউত, মাউসুফ অথবা মানউত, দুইটার যে কোনো একটা আমরা বলতে পারবো। তাহলে রাসূলুন এটা হচ্ছে মাউসুফুন, আমিনুন সিফাতুন। অথবা রাসূলুনটা মানউত, আমিনুনটা নাত। নাত। নাত মানউত। এখন নাত মানউত সম্পর্কে আমরা এখানে বেশ কয়েকটা যে গ্রামার পড়বো। এখানে প্রথম গ্রামার আমরা যেটা বললাম, যেটা পড়েছি, তার আগে ফার্স্ট যে গ্রামারটা হয়, এটা আমরা একটু বাংলার দিক থেকে যদি দেখি, তাহলে আমরা এভাবে বলতে পারি যে বাংলায় সিফাত আগে আসছে এবং মাউসুফটা পরে আসে। আর আরবিতে ঠিক এর বিপরীত। যদি আরবিতে বিপরীত হয়, তাহলে আরবিতে কোনটা আগে আসবে? আগে মাউসুফ আসবে, পরে মাউসুফ, সিফাত আসবে। তারপরে সিফাত। রাইট। তাহলে বাংলায় সিফাত আগে আসে, মাউসুফ পরে আসে। আর আরবিতে মাউসুফ আগে আসে এবং সিফাত পরে আসে। যেমন এই যে বাংলায় অর্থ যদি দেখুন, দেখুন তো, যে মেধাবী ছাত্র। তাহলে এই যে মেধাবী ছাত্র, মেধাবী একটা গুণ, তাই না? জি। তাহলে গুণটা বাংলায় আগে চলে আসলো, এবং যার গুণ, ছাত্রের গুণ বলা হচ্ছে ছাত্র, ছাত্রটা পরে আসলো। তাহলে আরবিতে কোনটা আগে আনতে হবে? এই ছাত্রটাকে আগে আনতে হবে, মেধাবীটাকে পরে পরে। আনতে হবে। যেমন এখানে যে তালিবুন মানে একজন ছাত্র, যাকিয়ুন মানে হচ্ছে মেধাবী। তাহলে তালিবুন যাকিয়ুন একজন মেধাবী ছাত্র। তাহলে তালিবুন এই শব্দটা হচ্ছে মাউসুফ, আর যাকিয়ুনটা, বলুন জাকিয়ুনটা কি? এটা নাত অথবা সিফাত। রাইট স্যার, নাত সিফাত। অথবা সিফাত। নাত অথবা সিফাত। এখন ওস- এই যে ওস্তাদ জি, এই, আমরা যখন বলি নাতে রসুল, তাহলে আমরা কি সেটা ভুল বলছি আরবির দিক থেকে? না, ওটা ভুল হয় না স্যার। এই যে নাতে রাসূল যেটা, এটা মানে এটা উর্দু শব্দ। জি এটা জি, মূলত এটা এর আরবি না হয়তো। জি উর্দুর জি। মতো করে আর কি বলা হয় আর কি। আরবিটাও বলা হবে নাতু রাসূলিন, এইভাবে বললে শুদ্ধ আছে। নাতু রাসূলিন, এই যে এইভাবে লিখলে, একটু লিখে দেখাই যেহেতু বিষয়টা আসলো। যদি আমরা এইভাবে লিখি নাতু রাসূলিন, তাহলে শুদ্ধ ছিল। কিন্তু আমরা এইভাবে বলি নাতে রাসূল। নাতে রাসূল মানে এটা আরবিতে বলা হয় না, ওরা এইভাবে আর কি
এই উর্দুতে বলা হয় নাতে রাসূল, জি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গুণাগুণ। জি ক্লিয়ার স্যার এটা? আলহামদুলিল্লাহ। জি তাহলে জি এখানে এই যে জাকিউনটা হচ্ছে সিফাতুন বা নাআতুন, তাই না? আর তালিবুনটা হচ্ছে মানউত। এবং দ্বিতীয় নম্বরের গ্রামার হচ্ছে ওই যে আমরা প্রথমে নাতের যখন বা সিফাতের যখন সংজ্ঞা পড়েছিলাম, বা এটা যখন আমরা কাকে বলে এটা পড়েছিলাম, তখন এখানে একটা কথা বলেছিলাম যে যখন কোন ইসিম বা বাক্য অন্য কোন ইসিমের দুষ্গুণ বর্ণনা করে, এখানে দেখুন এই যে সিফাত, এই সিফাতটা একক শব্দ হতে পারে। একক শব্দকে আরবিতে বলা হয় মুফরাদ। এই টার্মগুলো যদি আমাদের সম্ভব হয় তাহলে আমরা এগুলো শিখে ফেলবো। মুফরাদ মানে একক শব্দ, এক- একক শব্দ। মুফরাদ মানে একক একক শব্দ। শব্দ। আর মুরাক্কাব মানে যৌগিক শব্দ বা যৌগিক। বাক্য বলে আর কি, যৌগিক শব্দ। তাহলে এখানে এই যে জুমলা, মুফরাদ, সিফাত কখনো মুফরাদ হতে পারে, আবার কখনো জুমলা হতে পারে। এখানে আমরা মুরাক্কাব না বলে এখানে আমরা জুমলা বলি, তাহলে প্রোপিয়েটটা বেশি হবে, জুমলাতুন। তাহলে কি বললাম আমরা, যে সিফাত কখনো এক বচন অর্থাৎ একক শব্দ হতে পারে, আবার কখনো কোনো জুমলা বা বাক্য হতে পারে। তবে সিফাতটি যদি একক শব্দ হয় অর্থাৎ মুফরাদ হয়, তাহলে সিফাত এবং মাউসুফের মাঝে 10টি বিষয়ের মধ্যে থেকে 4টি বিষয়ের মিল থাকা আবশ্যক। এটা ক্লিয়ার হলাম আমরা এই গ্রামারটা। এটা কখন এই 10টি বিষয়ের মিল মধ্যে থেকে 4টি বিষয়ের মিল থাকতে হবে কখন, যখন সিফাতটা মুফরাদ হবে, তাই না? জি। এটা বুঝেছেন? আলহামদুলিল্লাহ। না বুঝলে আমরা একটু বেশি পরে পরে আগাবো, আমরা যেহেতু অল্প কয়েকজন এবং আমরা খুব ডিটেলস পরে আগাচ্ছি, এই জন্য আমরা না বুঝে একবারে আগাবো না, ইনশাল্লাহ আমরা বুঝে বুঝে আগাবো। আবারও বলছি যে সিফাত এটা মুফরাদ হতে পারে, জুমলা হতে পারে। মুফরাদ মানে কি বললাম আমরা, একক একক। শব্দ। জুমলা মানে বাক্য। আর বাক্য তো একা হতে পারে না, একা বাক্য হয়, বেশ কয়েকটি শব্দ মিলে তখন বাক্য হয়। তাহলে জুমলা মানে বাক্য, মুফরাদ মানে একক শব্দ। তবে সিফাতটি যদি একক শব্দ হয়, বাক্য হইলে না, বরং যদি সিফাতটা একক শব্দ হয়, তাহলে সিফাত এবং মাউসুফের মাঝে এই 10টি বিষয়ের মধ্যে থেকে যে কোনো 4টি বিষয়ের মিল থাকা আবশ্যক, থাকতেই হবে। যদি মিল না থাকে তাহলে সেটা সিফাত মাউসুফ হবে না, অন্য কোনো কিছু হয়ে যাবে। তখন সেটা সিফাত এবং মাউসুফ কোনোভাবেই হওয়া সম্ভব না। এবং এখন আমরা দেখব যে এই 10টি বিষয় আমরা যেটা ইতিপূর্বে একটু আগে দেখলাম ক্লাসের শুরুতেই, এটা একটু এখানে ডিটেলস দেখবো এবং কিভাবে হয় সেটাও দেখবো। এই 10টা বিষয়ের মধ্যে থেকে এই যে এখানে লেখা আছে মুযাক্কার মুয়ান্নাস, মারিফা নাকিরা, অহেদ তাসনিয়া জমা, মারফু মানসুব। মুযাক্কার মুয়ান্নাস 1 2, মারিফা নাকিরা 3 4, অহেদ তাসনিয়া জমা 5 6 এবং 7, মারফু মানসুব মাজরুর 8 9 10। এখানে 10টা হয়ে গেল না? জি। এই 10টাকে আবার কয়টা বলা যায়? 4টা বলা যায়, তাই না? যেটা আমরা বললাম 4টা জেন্ডার, গ্রুপ। রাইট। এই যে জেন্ডার, এখানে গার্মেন্ট। আর্টিকেল, তাই না? এই যে আর্টিকেল, এখানে নাম্বার। নাম্বার, এখানে ইরাব। তাহলে জেন্ডার, নাম্বার, আর্টিকেল, এরাব, এই 4টা বিষয়ে একটা ইসিম যদি তার সিফাতের সাথে মিল থাকে তখনই মাউসুফ এবং সিফাতুন হবে। এবং মাউসুফ সিফাত হওয়ার ফলে আমাদের লাভ কি? এই যে এটাকে বলা হয় মুরাক্কাবুন তাওসিফিয়ুন বা অ্যাডজেক্টিভ ফ্রেজ। এটা তখন একটা ফ্রেজ হয়। এর আগে আমরা এই যে মুরাক্কাবুন ইদাফিয়ুন পড়ছিলাম, এটা এক ধরনের ফ্রেজ, এবং এটাও এক ধরনের ফ্রেজ। এই দুটো ফ্রেজ আমরা পড়লাম, এই দুটো ফ্রেজ। এবং এই সংক্রান্ত আরেকটা গ্রামার এখানে আমরা দেখব। তার যেমন এই যে যদি এখানে দেখি, এখন আরেকটা 3 নম্বর গ্রামার হচ্ছে সিফাতটি জুমলা হতে পারে, তাই না? আমরা যেটা বললাম শুরুতেই, সিফাতটি যদি জুমলা তথা বাক্য হয়, সিফাত যদি জুমলা তথা বাক্য হয়, তাহলে সিফাতের মাঝে, অর্থাৎ সিফাত যে বাক্যটা সিফাত হচ্ছে, তাহলে ওই সিফাতের মাঝে মাউসুফের অনুরূপ। মাউসুফের অনুরূপ মানে বলুন তো কি? মাউসুফটা যদি মুযাক্কার হয়
তাহলে তার মাঝে যে দমির বা সর্বনামটা থাকবে সেটাও মুজাক্কার হবে। যদি মারিফা হয়, মারিফা তো এমনিতে দমির মারিফা। যদি এক বচন হয়, মাউসুফটা যদি এক বচন হয়, তাহলে তার মাঝে একটা দমির থাকবে এক বচনের। যদি দ্বিবচন হয় তাহলে দ্বিবচনের, যদি বহু বচন হয় তাহলে বহু বচনের। আর যদি মাউসুফটা মারফু হয় তাহলে তার দমিরটাও মারফু হবে। আর যদি মানসুব হয় তাহলে তার দমিরটাও মানসুব হবে। তাহলে এটা হচ্ছে নেক্সট গ্রামার, যে সিফাতটি যদি জুমলা তথা বাক্য হয় তাহলে সিফাতের মাঝে মাউসুফের অনুরূপ একটি দমির তথা সর্বনাম থাকে। যেমন এখানে এই যে আমরা একটা বাক্য যদি দেখি, যা আর রজুলুন, যা অর্থ এসেছিল, রজুলুন মানে একজন ব্যক্তি, তাহলে যা আর রজুলুন একজন ব্যক্তি এসেছিল। তাহলে একজন ব্যক্তিকে আবুহু আলিমুন, যার পিতা আলেম। তাহলে দেখুন তো এখানে এই যে আবুহু, এটা একটা জুমলা বা বাক্য। এই বাক্যটা এই রজুলুনের সিফাত হচ্ছে, তাই না? রজুলুনের জি। একটা সিফাত বর্ণনা হচ্ছে। তাহলে এই যে এখানে যে রজুলুন, এটা একটা পুরুষবাচক শব্দ এবং এক বচন, এই জন্য এই যে হু, এখানে একটা হু চলে আসছে, দেখুন দমির। এই দমিরটা এখানে এক বচন এবং পুরুষবাচক শব্দ হিসেবে ব্যবহৃত হয়েছে। ঠিক এমনি ভাবে এই যে এই পাশে দেখুন, আমরা আরেকটা শব্দ দেখি, জাহাবাত ইমরাতুন, একজন মহিলা গিয়েছে, আবুহা আলিমুন, যার পিতা আলেম। তাহলে ইমরাতুন এই শব্দটার আরেকটা অ্যাডজেক্টিভ হচ্ছে এই যে আবুহা আলিমুন। তাহলে এই যে আবু শব্দের মাঝে এখানে এটা মুজাক্কার ছিল, এই জন্য হু হয়েছে। এখানে এটা যেহেতু মুয়ান্নাস, এই জন্য এখানে কি হলো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। রাইট, মাশাআল্লাহ। আবুহা আলিমুন, যে তাদের পিতা আলিম। এখন সিফাত অর্থাৎ এই জুমলা বা বাক্য কখন সিফাত হবে এটা আমরা কিভাবে বুঝবো? এটা বোঝার জন্য এই যে সহজ আমরা বলে রাখবো নোট হচ্ছে, যদি নাকিরা অর্থাৎ অনির্দিষ্ট কোনো শব্দের পরে জুমলা বা বাক্য আসে, তাহলে উক্ত জুমলা বা বাক্যটি উক্ত নাকিরা শব্দের সিফাত হবে, মানে সিফাত হিসাবে বিবেচিত হবে। এটা ক্লিয়ার হলো না? দেখুন এই জায়গায় যে রজুলুন এই শব্দটা নাকিরা শব্দ না? জি। রজুলুনটা নাকিরা নাকি মারিফা? নাকেরা যে কোনো লোক, লোকটি। রাইট, রাইট। এখানে যে তানবিনও আসে, তাই না? তাহলে এই হিসেবে বুঝতেছি এটা হচ্ছে একটা নাকিরা বা অনির্দিষ্ট শব্দ। এই নাকিরা শব্দের পরে যদি জুমলা বা বাক্য থাকে তাহলে সেটা কি হবে? সেটা সিফাতুন হয়ে যাবে। সিফাত মানে এই যে উক্ত যে নাকিরা শব্দটি থাকবে ওই নাকিরা শব্দের সিফাত হবে। তাহলে এখানেও দেখুন এই যে এটা হচ্ছে সিফাতুন, এই যে এই শব্দটির সিফাত। এখানে এই যে রজুলুন এটা নাকিরা শব্দ, এটা হয়ে যাবে এই যে নাকিরা শব্দের সিফাত। এটা আমরা ক্লিয়ার? তাহলে এখন যদি আমরা আরো অনেক উদাহরণ সামনে দেখব, ওইগুলোতে এখন আমরা কোনটা যদি কোনো নাকিরা শব্দের পর যদি জুমলা বা বাক্য আসে তখন সেটা হবে সিফাত, এটা আমরা বুঝতে পারবো না ইনশাল্লাহ। ইনশাল্লাহ। এখন এটার অর্থটা আমরা একটু দেখি। অর্থটা বলুন তো কি? যা আর রজুলুন অর্থ কি? একজন। আসলো, একজন লোক আসলো। রাইট, মাশাআল্লাহ। একজন ব্যক্তি বা একজন ব্যক্তি যার বাবা একজন আসলো, যার পিতা একজন আলেম। আলেম আলেম। বা জ্ঞানী। একজন আলেম। আলেম রাইট, বা জ্ঞান। জ্ঞানী, আলেম বা জ্ঞানী। যার পিতা একজন আলেম জ্ঞানী। বা জ্ঞানী। তাহলে একজন লোক আসলো, এটা ব্যক্তি আমরা লোক দিই, তাই না? একজন লোক আসলো যার পিতা একজন জ্ঞানী। এই জায়গায় অর্থ যাহাবাত ইমরাতুন, একজন মহিলা গেল, একজন মহিলা গেল যার পিতা, বলুন, একজন জ্ঞান। যার আবুহা পিতা আলিম। একজন জ্ঞানী। একজন জ্ঞানী। যার পিতা একজন জ্ঞানী। এই দুইটা যদি বুঝে থাকেন তাহলে এখানে আমরা আরেকটা উদাহরণ দেখি। এখন আমরা এই জায়গায় বাংলাটা লিখি, দেখি আমরা আরবিটা পারি কিনা। তাহলে এখানে আমরা শব্দ দিচ্ছি যে দুইজন মুসলমান আসলো যাদের পিতা জ্ঞানী। দুইজন যা- মুসলিম
আসলো যাদের পিতা জ্ঞানী, রাইট, যাদের পিতা জ্ঞানী। তাহলে বলুন তো দুইজন মুসলিম আর বলুন তো। মুসলিমানি যা প্রথমে তো যা বললাম, যা যা আ, যা আ, এরপরে যা আ মুসলিম মানে মুসলিমানি, যা আ মুসলিমানে, দুইজন মুসলমান আসলো যাদের পিতা জ্ঞানী। তাহলে এই যে মুসলিমানি, এই শব্দটা আল যুক্ত নেই। যদি আল যুক্ত না থাকে তাহলে শব্দটা কি? নাকিরা, তাই না? জি যে কোনো দুইজন মুসলমান, নাকিরা শব্দ এটা। তা নাকিরা শব্দের পরে যদি আমরা জুমলা নিয়ে আসি তাহলে সেটা কি হয়ে যাবে? সিফাত সিফাত হবে। তো যা আ মুসলিমানে, বলুন তো এখানে কি হবে তাহলে? আবু আবুহু আবু হু হবে নাকি? এই জায়গায় দেখি আপনারা পারতেছেন কিনা। এই জায়গায় আমরা সিফাতের ক্ষেত্রে কি পড়েছিলাম গ্রামারটা? সিফাতটি যদি জুমলা হুম হয় হুম উস্তাদ তাহলে হুম হবে। হুম হবে। ভালো করে বুঝে হ্যাঁ বলতে হবে। তাহলে হ্যাঁ, সিফাত এবং মাউসুফের মাঝে মাউসুফের অনুরূপ জমির থাকবে। এখানে বলুন এই যে মুসলিমান, এটা কি এক বচন নাকি দ্বিবচন? দ্বিবচন। দ্বিবচন। তাহলে এখানে দমিরটা কি হুমা। হবে? দ্বিবচন হবে, তাই না? জি হুমা। আবু হুমা হুমা। আলিম। আলিমুন। মাশাআল্লাহ, আলিম। বোঝা গেল না এটা? আলহামদুলিল্লাহ। জি। জি এখন উস্তাদ। সিমিলার, এখানে যদি আমরা বলি যে অনেকজন মুসলিম আসলো যাদের পিতা জ্ঞানী, তাহলে কি হবে? তাহলে হয় আবু হুম হবে। যা আর এখানে আ যা মুস- মুসলিমুনা। মুসলিমুনা। রাইট, যা আ মুসলিমুনা মুসলিমুনা আবু, আবু হুম রাইট, মাশাআল্লাহ, আবু আলিমুন। হুম আলিমুন। মাশাআল্লাহ। এখন সিমিলার, এই জায়গায় যদি আমরা বলি যে অনেকজন মহিলা মুসলিম আসলো যাদের পিতাগণ জ্ঞানী, তাহলে কি হবে? যা 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 আ আত, তাই না? যেহেতু মুয়ান্নাস এই জন্য যা আত, যা আত ব্যবহার করি, যা আত। এখানে কি হবে? মুসলিমাতুন। এটা আমরা মুসলিম ক্লিয়ার থাকবো, মুসলিমাতুন এটা আমরা পারবো। মুসলিমাতুন, এখন এই জায়গায় কি হবে? আবু হুম হুন নাকি কি হবে? হুন্না। হুন। রাইট, আবু হুন না। অর্থাৎ এই যে মুসলিমাতুনের মতো মিল থাকতে হবে। এখানে যত মুয়ান্নাস তার দমিরটাও ওখানেও হবে মুয়ান্নাস, মুয়ান্নাস। রাইট। জাআত মুসলিমাতুন আবুহুন্না আলিমুন। তাহলে যদি সিফাতটি জুমলা বা বাক্য হয় তাহলে সিফাতের মাঝে মাউসুফের অনুরূপ একটি দমির থাকবে, তাই না? এটা আমরা ক্লিয়ার হলাম। জি উস্তাদ। এখানে এই দমির, এই যে হুম, এই জায়গায় দমির, এবং হুন। সিফাত, বাক্যটি যে সিফাত হয় এটা আমরা কিভাবে বুঝবো বলুন তো? একটা নাকিরার বাক্য পরে সিফাত, রাইট, যদি নাকিরা শব্দের পর যদি পরে কোনো, যদি একটি জুমলা আসে তাহলে সেটা সিফাত। তাহলে সেটা সিফাত। দেখুন তো এখানে যত জায়গায় আমাদের জুমলাগুলো আসলো সবগুলো নাকিরা শব্দের পর আসছে না? জি ইমরাতুন নাকিরা শব্দ তানবিন যুক্ত। মুসলিমানে যেহেতু আল নেই, তাহলে এটা কি? নাকিরা। নাকিরা শব্দ। এরপরে যে জুমলা চলে আসলো মুসলিমুনা, নাকিরা শব্দ। মুসলিমাতুন, এখানে তো তানবিন এমনিতে আসে, নাকিরা শব্দ। এই প্রত্যেক নাকিরা শব্দের এখানে জুমলা আসছে। অতএব বোঝা গেল যে নাকিরা শব্দের পর যদি জুমলা আসে তাহলে এই জুমলাটি হবে সিফাত। এবং তখন এই সিফাত এবং মাউসুফের মাঝে, এই যে সিফাতের মাঝে মাউসুফের অনুরূপ একটা দমির থাকবে। এটা আমরা ক্লিয়ার হলাম না? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ উস্তাদ। জি। আমরা সবাই ক্লিয়ার স্যার? সাদ্দাতুর রহমান স্যার ক্লিয়ার? আলহামদুলিল্লাহ। স্যার, স্যার কিছু বলতেছেন না? স্যার একটু ক্লিয়ার স্যার? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। শুকরান স্যার। হ্যাঁ, এরপরে দেখুন যে 4 নম্বর একটা গ্রামার আমরা এখানে দেখি, যে মাউসুফটি আমরা দেখলাম, মাউসুফ, তাই না? এখন মাউসুফ এবং সিফাত এই দুইটা আমরা বুঝতেছি না, ক্লিয়ার না কোনটা মাউসুফ কোনটা সিফাত? জি এই শব্দের মধ্যে মাউসুফ কোনটা আর সিফাত কোনটা? যা রাজুলুন আবুহু আলিমুন, এখানে সিফাত কোনটা মাউসুফ কোনটা বলতে পারি আমরা? সিফাত হচ্ছে আবু আলিমুন,
আর মাসুফ রাইট, হচ্ছে যা মাকসুদ হলো রাজুল। রজুল। রাজুলুন, সবগুলোর ক্ষেত্রে এরকমই তাই না? জি, ইমরাতুন ইমরাতুন এটা হচ্ছে মাউসুফ, আবুহা আলিমুন সিফাতুন। আলিম সিফাত। মাশাআল্লাহ। তাহলে এইটা যদি আমরা বুঝে থাকি তাহলে এই যে আরেকটা গ্রামার এখানে আমরা দেখব, এই 4 নাম্বার গ্রামার। এই 4 নাম্বার গ্রামারটা দেখার আগে আমরা এই টেবিলটা পড়েছিলাম, জাস্ট আজকে আরেকবার একটু দেখে আসবো, একটু স্ক্রল করে দেখে আসছে। এই যে এখানে দেখুন আমরা জমা বা বহুবচন শব্দগুলো পড়েছিলাম। বহুবচন শব্দগুলো কয় ধরনের হয়? 2 ধরনের, জামউন সালিমুন, জামউন সালিমুন মুকাসসারুন, তাই না? কাসারুন। রাইট। জমা সালিম, জমা মুকাসসার, রেগুলার প্লুরাল, ইরেগুলার বা ব্রোকেন ব্রোকেন প্লুরাল। প্লুরাল। এখন এই যে জমা সালিম যেগুলো, এই জমা সালিম আবার 2 প্রকার, তাই না? একটা মনে হচ্ছে জামউন সালিমুন মুযাক্কারুন, জামউন সালিমুন মুআন্নাসুন। মুআন্নাস জমা সালিম, মুযাক্কার জমা সালিম, তাই না? এটা বুঝছেন? ওই যে মুসলিমুন মুসলিমাতুন পড়ছিলাম না ওই জায়গায়। তাহলে জমা সালিম গুলো 2 ধরনের হবে, মুযাক্কারের ক্ষেত্রে হবে, মুআন্নাসের ক্ষেত্রে হবে। আরেকটা জমা হচ্ছে জামউন মুকাসসারুন, যেটা ব্রোকেন প্লুরাল। এই ব্রোকেন প্লুরাল কাকে বলে বলুন তো, আপনাদের মাঝে থেকে কেউ বলতে পারেন কিনা? ব্রোকেন প্লুরাল কাকে বলে? জামউন মুকাসসার কাকে বলে? এটা আমরা পড়েছি মাশাআল্লাহ, দেখি আমাদের কারো মনে আছে কিনা। এক বচনের নেচারটা যে পরে আর ঠিক থাকে না, মানে ভেঙে পুরো পুরো ইয়েটাই বদলায় যায়, মানে অরিজিনাল ওয়ার্ডের সাথে মিল থাকে না। রাইট, মানে এক বচনের শব্দের চেহারা বহুবচন শব্দে মিল থাকে না, ঠিক মিল থাকে না, থাকে না, স্ট্রাকচারটা ঠিক থাকে না, বরং ভেঙে চেঞ্জ যায়। হয়ে যেমন যায়। এই যে কালামুন, এটা হয় যে আকলামুন। যদি এটা রেগুলার বা নিয়মতান্ত্রিক হতো তাহলে কি হওয়া উচিত ছিল? কলামুনা, মুসলিমুনার মতো, তাই না? জি। এরকম হলে তাহলে ছিল, এটা ঠিক ছিল, কিন্তু যেহেতু ভেঙে যায় এই জন্য হচ্ছে ব্রোকেন। ওকে, তাহলে এই যে জামউন সালিমুন এটা আমরা একটু শুনবো। এই যে সুমা সাজিয়া আপা বলুন তো, জামউন সালিম কাকে বলে? ওকে, এরপরে আমরা ফাতেমা রহমান আপার কাছ থেকে শুনি, জমা সালিম কাকে বলে বলুন তো। মাশাআল্লাহ, ঠিক আছে, আমরা জামান স্যারের কাছ থেকে শুনি। স্যার বলুন তো মাশাআল্লাহ, জমা সালিম কাকে বলে? হ্যাঁ, সেটা হচ্ছে এক বচনের সাথে বহু বচনের যদি মিল থাকে, স্ট্রাকচারাল চেঞ্জ যদি না হয়, তাহলে সেটা যেমন সালেমুন। মাশাআল্লাহ। ওকে, নো প্রবলেম আপা, শুক্রিয়া। তাহলে এখান থেকে আমরা বুঝে গেলাম যে যদি এক বচন শব্দের চেহারা বহুবচন শব্দে ঠিক থাকে তাহলে সালিম, আর যদি ভেঙে যায় তাহলেই মুকাসসার। এটা মাথায় রেখে আমরা আমাদের এই যে 4র্থ নাম্বার যে গ্রামারটা, এই গ্রামারটা একটু দেখব। যেমন এখানে আমাদের গ্রামার হচ্ছে, এই যে দেখুন, মাউসুফটি যদি গাইরে আকেলের ভগ্ন বহুবচন হয়, ভগ্ন বহুবচন মানে জামউন মুকাসসার, ভগ্ন বহুবচন মানে ভগ্ন বহুবচন, যে বচনটা ব্রোকেন। ভেঙে যায়, ব্রোকেন, রাইট। তাহলে সিফাতটি সর্বদাই এক বচন স্ত্রীবাচক শব্দ হিসেবে ব্যবহৃত হবে। এই জন্য যে এই যে জমা মুকাসসার, যেটা এই জমা মুকাসসার গুলোকে এক বচন মুআন্নাস হিসেবে ট্রিট করা হয়, আরবিতে কনসিডার করা হয়। এই জন্য এর যে সিফাত, এই সিফাতটা সর্বদাই এক বচন মুআন্নাস হিসেবে ব্যবহৃত হবে। এখন কথা হচ্ছে যে আকেল গায়রে আকেল কাকে বলে, এটা তো আমরা বুঝি না, তাই না? এটা বোঝার জন্য নিচে একটা নোট দিয়েছি, এটা একটু দেখেন। যে আকেল 4 ধরনের হয়, আকেল এছাড়া যেগুলো আছে সব হচ্ছে গায়রে আকেল। অর্থাৎ 1 নম্বর হচ্ছে আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা, সকল ফেরেশতা, জিন জাতি এবং মানব জাতি। আল্লাহ তাআলা, সকল ফেরেশতা, জিন জাতি এবং মানব জাতি, এরা হচ্ছে আকেল। আর এছাড়া যা কিছু আছে সবকিছুই গায়রে গয়ে আকেল, গয়ে গায়রে আকেল। তাহলে আকেল এবং গায়রে আকেল, এটা এই ডিসটেন্স আমরা বুঝবো না এখন, আলহামদুলিল্লাহ। জি, এটা বুঝবো। মাশাআল্লাহ। তাহলে যদি এটা বুঝি তাহলে এই যে আমরা শব্দ পড়েছিলাম কলামুন, একটি কলম, এটা কি আকেল নাকি গায়রে আকেল? গায়রে গয়ে আকেল। গায়রে আকেল, মাশাআল্লাহ।
এরপরে আমরা পড়েছিলাম ইমরাআতুন, এটা কি আকেল নাকি গাইরে আকেল? আকেল, আকেল। আকেল, মাশাআল্লাহ, যেহেতু এটা পুরুষ তাই না, তাহলে মানব এই যে জাতি। এটাকে আমরা মনে মহিলা। রাখবো যে হ্যাঁ হ্যাঁ মহিলা, সরি মহিলা, মানে এটা মানব জাতির মাঝে পড়লো তাই না, রাইট স্যার। এই জন্য। তাহলে আল্লাহ তাআলা সকল ফেরেশতা, জিন জাতি এবং মানব জাতি এছাড়া যা কিছু আছে সবগুলোই গায়রে আকেল। এই চার ধরনের হচ্ছে আকেল। তাহলে আকেল এবং গায়রে আকেল। এখন মাউসুফটি যদি গায়রে আকেল হয় মানে কি, এই চারটা ছাড়া অন্য কোনো কিছু হয় তাই না। জি। মাউসুফটি যদি গায়রে আকেল এর ভগ্ন বহুবচন হয় তাহলে সিফাতটি সর্বদাই একবচন স্ত্রীবাচক শব্দ হিসেবে ব্যবহৃত হয়। যেমন এখানে একটা শব্দ দেখুন, আশজারুন, ওই যে আমরা প্রথমে শব্দ পড়েছিলাম না, সাজারাতুন, সাজানো। জি, গাছ অনেক। রাইট, সাজারাতুন। এই সাজারাতুনের ব্রোকেন প্লুরাল হচ্ছে আশজারুন। সাজারুন। সাজারাতুন, আশজারুন। আকেল তাই না। না, ওকে, কয়লা না। সাজারাতুন, না না, এটা আশজারুন, হয় গায়রে না। আকেল। এটা গায়রে আকেল। তাহলে এই যে দেখুন এই শব্দটা আশজার, এটা কি আকেল গায়রে আকেল, তাহলে গায়রে আকেল। এখন আমরা নিয়ম কি পড়লাম, গায়রে আকেলের সিফাতটা কি হবে, সর্বদা এক বচন স্ত্রীবাচক। মুয়ান্নাস। এক বচন স্ত্রীবাচক শব্দ হিসেবে ব্যবহৃত হবে। তাহলে এখানে দেখুন এই যে এখানে আশজারুন মুসমিরাতুন, মুসমিরাতুন অর্থ হচ্ছে ফলদায়ক। স্ত্রীবাচক একদম। হ্যাঁ, তাহলে এখানে যদি আমি স্ত্রীবাচক গাছ। মুসমিরুন বলি তাহলে শুদ্ধ হবে মুসমিরুন, না। আশজারুন মুসমিরুন শুদ্ধ হবে না। ঠিক এমনি ভাবে স্ত্রীবাচক যদি হয় না। মুসমিরাতুন বলি তাহলে শুদ্ধ হবে, না, না। গোল এটা বহুবচন হয় তাই না, গোলাম। এই জন্য শুদ্ধ হবে না। তাহলে এক বচন আনতে হবে তাই না, এক বচন, আশজারুন মুসমিরাতুন। মুসমিরাতুন। আশজারুন মুসমিরাতুন মানে ফলদায়ক গাছ। এই যে এখানে দেখি ফলদায়ক গাছ, আশ, গাছগুলো হবে তাই না, যেহেতু এটা বহুবচন। তাহলে মুসমিরাতুন অর্থ কি বলুন তো, ফলদায়ক, অর্থাৎ যে গাছগুলো ফল দেয়, এমন গাছ যেগুলো ফল দেয়, মানে ফলদায়ক গাছ। ঠিক এমনি ভাবে এখানে আরেকটা শব্দ দেখুন, বিলাদুন, এই শব্দটা বালাদুনের বহুবচন। শহরগুলো। বালাদুনের বহুবচন হচ্ছে বিলাদুন, বিলাদুন। রাইট, অর্থ হচ্ছে শহর। তাহলে এই যে বিলাদুন এই শব্দটা কি ব্রোকেন নাকি সালিম বলুন তো, ব্রোকেন। এটা ব্রোকেন। ব্রোকেন, যেহেতু এটা স্ট্রাকচার মিল নেই তাহলে এটা ব্রোকেন। এখন এই ব্রোকেন আমি বলতে চাচ্ছি একটি বড় শহর, যেটা আমরা বাংলায় যদি এটা অর্থ দেই, একটি বড় শহর, একটি বড় শহর, শুক্রান। তাহলে একটি বড় শহর, এটা বলুন তো একটি বড় শহর, তাহলে কি হবে এখানে, বিলাদুন কবিরত। বিলাদুন কাবীরাতুন। কাবীরাতুন বলতে হবে। কেন, কারণ বিলাদ শব্দটা জামউন মুকাসসারুন, জমা মুকাসসার এবং গায়রে আকেল। গায়রে আকেলের জমা মুকাসসারের সিফাত সবসময় এক বচন স্ত্রীবাচক শব্দ হিসেবে আনতে হবে। তাহলে এখানে চাইলেও আমরা এই কাবিরুনের বহু বচন আনতে পারবো না তাই না। না। ওকে, এই সংক্রান্ত আমরা এই গ্রামার গুলো পড়লাম, মাউসুফ এবং সিফাত সংক্রান্ত। আমাদের আরেকটা ক্লাস শুরু হবে ইনশাল্লাহ, নেক্সট ক্লাস ইনশাল্লাহ আমরা এই বাকি গ্রামার গুলো পড়বো। আমরা একটু কষ্ট করে যদি একটু আর্লি জয়েন করি, অর্থাৎ 8টাতেই জয়েন করি, তাহলে আমাদের একটু সময় বেশি পাবো আমরা। এই জায়গায় আমাদের আরেকটা ক্লাস শুরু হবে এদিক থেকে ইনশাল্লাহ, সামনের ক্লাস থেকে আমরা। এগুলি পিডিএফটা কিছু দিয়ে দাও যাবে। হ্যাঁ হ্যাঁ, এইগুলো পিডিএফ আমরা গ্রুপে দিয়ে দিই, আপনি গ্রুপে আছেন না আলহামদুলিল্লাহ। জি। হ্যাঁ, গ্রুপে থাকলে পিডিএফ পেয়ে যাবেন ইনশাল্লাহ, গ্রুপে পিডিএফ দেওয়া হয়। শুক্রিয়া, তাহলে আমরা আজকে এ পর্যন্ত শেষ করছি। যদি কোনো কোশ্চেন থাকে ইনশাল্লাহ গ্রুপে দিবেন বা আমাকে নক করবেন, ইনশাল্লাহ আমরা উত্তর দেব। আমাদের একটা ক্লাস শুরু হবে উস্তাদের ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। এই পর্যন্ত কোনো কোশ্চেন আছে স্যার, আমরা যেটা পড়লাম আজকে? জি না ওস্তাদ জি, শুধু একটা অপ্রাসঙ্গিক হয়তো, কুনুত শব্দের অর্থ কি উস্তাদ জি?
কুনুত, এই যে কনাতা ইয়াকনুতু, যে আমরা দোয়ায়ে কুনুত যেটা বলি, তাই না স্যার? জি জি জি, সেই কুনুতের অর্থটা কি যদি আচ্ছা একটু আচ্ছা মেহরবানি। right, স্যার। এই যে কনাতা ইয়াকনুতু, এখান থেকে হয় কুনুতুন। কনাতা ইয়াকনুতু অর্থ হচ্ছে অনুগত থাকা বা আল্লাহর অনুগত থাকা, ইবাদত করা। জি তাহলে জি কুনুত মানে হচ্ছে অনুগত হওয়া, অনুগত থাকা। ক্লিয়ার স্যার? জি জি ইনশাআল্লাহ। শুকরান জি স্যার। জি, জাযাকুমুল্লাহ খাইর। জাযাকাল্লাহ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।